ওকে, প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছি যে আমরা হচ্ছে প্রাইভেট বলে যে ভেরিয়েবলগুলো থাকতেছে, প্রাইভেট ভেরিয়েবলগুলো কিন্তু আমরা সেই ক্লাসের যে স্কোপটা আছে, মনে করেন আমার ক্লাসের স্কোপ হচ্ছে এটা, সেই স্কোপের বাইরে থেকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি না। কিন্তু আমাদের এমন হইতে পারে না যে আমরা চাই যে ওই ভেরিয়েবলটা দেখার জন্য, মানে আপনার কাছে পারমিশন আছে, আপনি চাচ্ছেন যে দেখার জন্য। সো আপনি সেটা দেখবেন কিভাবে? সো দেখার জন্য আমাদের যেই কনসেপ্টটা কাজে লাগে সেটা হচ্ছে যে গেটার মেথড। সো গেটার মেথড জিনিসটা কি, আর একটা হচ্ছে সেটার মেথড। সো মনে করেন যে আপনি একটা ওই ভেরিয়েবলটার ভ্যালু আপডেট করতে চাচ্ছেন বাইরে থেকে। তো আপডেট বাইরে থেকে কিভাবে করবেন সেটার জন্য আমাদের সেটার মেথড ইউজ করতে হবে, আর বাইরে থেকে কিভাবে দেখবেন সেটার জন্য আমাদের গেটার মেথড ইউজ করতে হবে। সো এই যে গেটার এবং সেটার, এটা নামটা মানে কি? এই নামটা মানে হচ্ছে, গেটার মানে হচ্ছে আমাদের আমি জাস্ট ভিউ করতে পারবো, আর সেটার মানে হচ্ছে আমি সেটা আপডেট করতে পারবো, এইটাই কনসেপ্টটা। সো গেটার বলতে আমার এমন সব মেথডকে বোঝানো হবে যে মেথডগুলো আমাদের প্রাইভেট বা প্রোটেক্টেড কোনো একটা ভেরিয়েবলকে আমাদের গেট করে আনতেছে আমাদের কাছে, আর সেটার মানে হচ্ছে যে প্রাইভেট বা প্রোটেক্টেড কোনো একটা ভেরিয়েবলকে আপডেট করতেছে। সো এখন যদি আমরা কোডে দেখি, কোডের মধ্যে দেখেন আমি এখানে একটু এডিট করছি, সেটা হচ্ছে যে আমাদের ইমেলটাকে আমরা পাবলিক রেখেছি, পাসওয়ার্ডকে আমরা কি করছি, প্রাইভেট করেই রাখছি। অ্যান্ড আমি এখানে আরেকটা মেথড তৈরি করছি, যেটা হচ্ছে গেট পাসওয়ার্ড কোনো প্যারামিটার নিতেছে না। সে কি করতেছে দেখেন, প্রিন্ট করতেছে শুধুমাত্র সেলফ ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর পাসওয়ার্ড। আমি এখান থেকে কিন্তু বাইরে থেকে আমি যখন অ্যাক্সেস করতে যাব পাসওয়ার্ডটাকে, দেখেন আমার ফাংশনের যেই অবজেক্টের যেই স্কোপটা আছে, সরি ক্লাসের যে স্কোপটা আছে, সেই ক্লাসের স্কোপের মধ্যে থেকে কিন্তু আমি এটা করতেছি না। সো ক্লাসের স্কোপের বাইরে, মানে 14 নম্বর লাইনটা কি আমাদের ক্লাসের স্কোপের বাইরে না? সো 14 নম্বর লাইন থেকে যখন আমি রান করতেছি এটা, তখন দেখেন আমার ইরর দিতেছে যে আমাদের নো অ্যাট্রিবিউট, এটা আন্ডারস্কোর পাসওয়ার্ড বলে কোনো অ্যাট্রিবিউটটা নাই। কিন্তু আমি একটা কাজ করতে পারি না, যে আমি এই ফাংশনের স্কোপ থেকে তো আমি এই জিনিসটা পাবো, তাই না? এই জিনিসটা কিন্তু এই যে এখানে যে গেট পাসওয়ার্ডের মধ্যে আমি যখন প্রিন্ট সেলফ ডট আন্ডারস্কোর পাসওয়ার্ড করতেছি, এইটা কিন্তু এই ক্লাসের স্কোপের মধ্যে। তাহলে আমি কিভাবে আমি এটা করব? এটা দেখেন আমি গেট পাসওয়ার্ড বলে আমি একটা মেথড ক্রিয়েট করছি। তাহলে আমি এই কাজটা কি করতে পারি, যে ইউ1 ডট গেট পাসওয়ার্ড। তাহলে কি হচ্ছে দেখেন তো, আমি ইউ1 এর গেট পাসওয়ার্ড বলে যে মেথডটা আছে সেটাকে কল করতেছি, সেটাকে কল করলে সে আবার হচ্ছে আমার জন্য পাসওয়ার্ডটাকে প্রিন্ট করে দিতেছে। তাহলে আমি এটা আবার রান করে দেখি তো আমার কাজ হচ্ছে কিনা। দেখেন তো এবার আমি কিন্তু এবিসিডি পাচ্ছি। সো আমার কি করতেছে, আমার একটা মেথড আছে, যেই মেথডটা দিয়ে আমি পাসওয়ার্ডটাকে পাচ্ছি। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে ভাইয়া তাহলে হচ্ছে এখানে পাসওয়ার্ডটা আমি আগেই দেখতে পাচ্তেছিলাম, তো আমার এখানেও তো দেখতে পাচ্তেছে, তো আমার সুবিধাটা কি হলো আমার এইটা দেওয়ার পরে, মানে গেট পাসওয়ার্ড করে আমাদের সুবিধাটা কি হলো? তো এই সুবিধাটা আমি একটু আপনাদের নিজেদেরই দেখাই। সো মনে করেন যে আপনি গেট পাসওয়ার্ড না করে আপনি সেট পাসওয়ার্ড করবেন। তাহলে সেট পাসওয়ার্ডের জন্য আপনি কি কাজ করতে পারেন এখানে? সেখানে সেট পাসওয়ার্ড করতেছেন, সেট পাসওয়ার্ডের এইখানে আপনি একটা কাজ করলেন যে আমি এখানে হচ্ছে ওল্ড ওল্ড পাসওয়ার্ডটা আমি প্যারামিটার হিসেবে পাঠাবো, সরি নিউ পাসওয়ার্ডটা আমি প্যারামিটার হিসেবে পাঠাবো, এবং সে যেই কাজটা করবে যে আমাদের হচ্ছে পাসওয়ার্ডটা জাস্ট সেট করে নিউ করে দেবে। সো তাহলে দেখেন তো আমাদের, আপনার মনে হইতে পারে না যে আমি তো এখান থেকে আপডেটও করতে পারতেছি। সো আমি যদি এখান থেকে আপডেটটা করি, সো আমি প্রথমে হচ্ছে গেট পাসওয়ার্ড করতেছি, তারপর আমি কি কাজ করব, সেট পাসওয়ার্ড করব। সো আমি এখান থেকে যদি আমি সেট পাসওয়ার্ড করি, সো সেট পাসওয়ার্ড আমার কি প্যারামিটার নিতেছে দেখেন, একটা প্যারামিটার নিতেছে না, নিউ বলে। তো আমি এখানে নিউ পাসওয়ার্ড দিলাম হচ্ছে, মনে করেন আমার 1 2 3 4, ঠিক আছে, 1 2 3 4 আমি নিউ পাসওয়ার্ডটা দিতেছি। এখন আমি 1 2 3 4 যখন নিউ পাসওয়ার্ডটা দিতেছি, তখন আমার কি কাজ হচ্ছে দেখেন, আমার সে এর মধ্যে যাচ্ছে নিউ দিয়ে আমার এই সেলফ ডট আন্ডারস্কোর পাসওয়ার্ডটাকে আপডেট করে দিতেছে। তো আমি এখন আবার যদি গেট পাসওয়ার্ডটা করি, সো আমি আবার গেট পাসওয়ার্ডটা করতেছি, অ্যান্ড আমি যখন এটা রান করতেছি তখন দেখেন তো কি হচ্ছে, আমার গেট পাসওয়ার্ড প্রথমে এবিসিডি আছে, তারপরে আমার পাসওয়ার্ডটা আপডেট করে দিতেছে, তারপরে আমার আবার পাসওয়ার্ডটা কি হচ্ছে, আমি গেট যখন করতেছি তখন দেখতেছি যে আমার পাসওয়ার্ডটা আপডেট হয়ে গেছে। সো তাহলে আমাদের লাভটা তো কোনো কিছুই হইলো না। আপনার এখন মনে হইতে পারে যে ইউ1 ডট আন্ডারস্কোর পাসওয়ার্ড দিয়েও আমি যখন করতেছিলাম তখনও তো আমার হচ্ছিল, এখানেও আমার কিন্তু সেম কাজই হচ্ছে। বাট আসলে জিনিসটা সেটা না। আপনি সেট পাসওয়ার্ডের মধ্যে আপনি একটা পারমিশন দিয়ে রাখতে পারেন না, যে আমার পাসওয়ার্ড যদি কেউ চেঞ্জ করতে চাই, তাহলে আমি কি কাজ করব, যে আমি পাসওয়ার্ড আগে তার পুরাতন পাসওয়ার্ডটা চাবো, তারপরে আমি নতুন পাসওয়ার্ডটা দিয়ে আমি চেঞ্জ করতে দিব। তাহলে দেখেন তো আমি এখানে একটা কন্ডিশন লিখতে পারি না, যে ইফ, সো ওল্ড পাসওয়ার্ডটা তার কাছে আমি চাচ্ছি, মনে করেন যে হচ্ছে ওল্ড ইকুয়াল টু ইনপুট, আমি ইউজার থেকে ইনপুট নিব, ইনপুট দিয়ে বলতেছি যে এন্টার ইয়োর ওল্ড পাসওয়ার্ড। সো এন্টার ইয়োর ওল্ড পাসওয়ার্ড যখন আমি দিতেছি, তখন সে কী কাজ করবে, ইফ ওল্ড ইকুয়াল টু সেলফ ডট আন্ডারস্কোর পাসওয়ার্ড। তাহলে কি কাজ হচ্ছে দেখেন, আমি যখন এইটা করতেছি, তাহলে আমাদের যে ওল্ড পাসওয়ার্ডটা দিতেছি, সেই পাসওয়ার্ডটা যখন আমার আগে যে পাসওয়ার্ডটা সেভ হয়ে আছে সেইটা যদি সমান হয়, তাহলেই আমি শুধুমাত্র এই কাজটা করতে দিব। বুঝতেছেন যে আমার কি হচ্ছে, আমি ওল্ড পাসওয়ার্ডটা চাচ্ছি, ওল্ড পাসওয়ার্ডটা চাওয়ার পরে আমি যদি হচ্ছে ওল্ড পাসওয়ার্ডটা পেয়ে যাই, মানে আমার সেম হয় ওল্ড পাসওয়ার্ডটার আমার আমি যেইটা পাসওয়ার্ডটা এন্টার দিয়েছি সেটা যদি সেম হয়, তাহলে শুধুমাত্র আমি নিউ পাসওয়ার্ডটা দিব। আর যদি না হয়, তাহলে আমি এখানে এলস দিয়ে আমি বলে দিতে পারি না যে প্রিন্ট করলাম যে পাসওয়ার্ড ইরোর,
তাহলে কি হলে দেখেন আমার সেট পাসওয়ার্ডের মধ্যে কিন্তু আমি কন্ডিশন সেট করে দিতে পারছি, যে আমি যদি পাসওয়ার্ডটা কেউ নতুন করে চেঞ্জ করতে চাই তাহলে তাকে অবশ্যই ওল্ড পাসওয়ার্ডটাকে দিতে হবে। কিন্তু এইখান থেকে যখন আমরা যদি করতে চাইতাম পাবলিক কোনো একটা ভেরিয়েবলের মধ্যে আমরা যদি এইভাবে করতে চাইতাম, তাহলে কিন্তু দেখেন আমার কোনো পাসওয়ার্ড মানে কোনো একটা প্রোটেকশন লেয়ার কোনো থাকতোই না। সো আমি ইজিলি আমি এটা চেঞ্জ করে ফেলতে পারতাম। কিন্তু যখন আমি একটা পাসওয়ার্ড মানে একটা মেথড দিয়ে আমি পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতেছি, তখন কিন্তু আমার কাছে অনেক বেশি পাওয়ার চলে আসতেছে, যে আমি জিনিসটাকে আমি মডিফাই করতে পারি, আমার নিজের মতো করে কন্ডিশন ওয়াইজ আমি হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে দিতে পারি। সো এটা কাজ করতেছে নাকি আমি একটু দেখি। সো দেখেন আমি যখন সেট পাসওয়ার্ড আমি গেট পাসওয়ার্ড দিতেছি, সো আমি গেট পাসওয়ার্ড করলাম, আমার প্রথমবার পাসওয়ার্ড কত আমি সেটা একটু দেখি। প্রথমবার আমার পাসওয়ার্ড কিন্তু এবিসিডি, তাই না? সো আমি এখন সেট পাসওয়ার্ড করতেছি। সো আমি এখন সেট পাসওয়ার্ড যখন করবো আমি 1234 দিছি। সো সেট পাসওয়ার্ডের মধ্যে আমি 1234 দিছি না। এখন দেখেন আমার কি বলতেছে, ইন্টারিয়র ওল্ড পাসওয়ার্ড। সো ওল্ড পাসওয়ার্ড আমার কি ছিল, এবিসিডি ছিল না, কিন্তু আমি যদি এখন 5555 দিই তাহলে কি আমার সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে দিবে? দেখেন বলতেছে পাসওয়ার্ড ইরোর। তার মানে কি আমার আগের পাসওয়ার্ডটা যদি কেউ না জানে তাহলে কিন্তু সে নতুন পাসওয়ার্ডটা জানতে পারতেছে না। সো আমি এখানে কি করতে পারি, আমি গেটার ফাংশনটা নাও লিখতে পারি। আমার গেটার ফাংশনটা যদি না লিখি তাহলে তো আমার সে পাসওয়ার্ডটা আগের থেকে দেখতেও পারতেছে না, তাই না? সো এখন আমি নর্মালভাবে পাসওয়ার্ডটা দিই, দেখি আমার কি হচ্ছে। সো আমি ইন্টারিয়র ওল্ড পাসওয়ার্ডটা আমি দিলাম। আমার ওল্ড পাসওয়ার্ড কি ছিল, এবিসিডি না? তাহলে এবিসিডি দিতেছি। তখন দেখেন আমার এখানে আচ্ছা এসিবিডি করে ফেলছি। সো আমার এবিসিডি দিতে হবে। সো আমি দিতেছি এবিসিডি। সো এবিসিডি যখন দিতেছি তখন কি হচ্ছে, দেখেন আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আর কোনো ইরোধ নাই। এখন আমি যদি আবার গেট পাসওয়ার্ডটাকে কল করি, তাহলে আমার প্রথমবার কি করতে হবে, প্রথমবার আমার পুরাতন পাসওয়ার্ডটা দিতে হবে। অ্যান্ড পুরাতন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আবার যখন সে গেট পাসওয়ার্ডে গেছে তখন থেকে 1234 করে দিছে, কারণ আমি এর মধ্যে 1234 পাস করতেছিলাম সেট পাসওয়ার্ডের মধ্যে। সো আশা করি বুঝতে পারছেন যে গেটার আর সেটার ফাংশনগুলো কি কাজ করতেছে। তো গেটার আর সেটার মানে কিন্তু মানে কোনো একটা স্পেশাল ফাংশন না। গেটার ফাংশন মানে হচ্ছে যেই জিনিসটা আমার মানে কোনো একটা প্রাইভেট ভেরিয়েবলকে এনে দিচ্ছে, দেখাচ্ছে বা রিটার্ন করতেছে, সেটাই হচ্ছে আমাদের গেটার ফাংশন বলা হয়। আর সেটার ফাংশন মানে হচ্ছে যেটা আমাদের ওই প্রাইভেট ভ্যালুটা আপডেট করতেছে, সেটাই হচ্ছে আমাদের সেটার ফাংশন। সো হোপফুলি গেটার সেটার নিয়ে আপনাদের হচ্ছে প্রবলেম সলভ হয়েছে। সো নেক্সটে অন্য আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে।